আমি খুব সংক্ষেপে আমার দেশনা শুরু এবং শেষ করব। বুদ্ধের সময়কালে বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, বুদ্ধ ধর্ম প্রচারের জন্য বিভিন্ন দিকে তিনি ছুটে যেতেন। গ্রাম থেকে গ্রামে, নগর থেকে নগান্তরে, দেশ থেকে দেশান্তরে বুদ্ধের ধর্ম প্রচারে যেহেতু যেতেন, অনেক উপাসক উপাসিকা বিহারে আসলে বুদ্ধের সাক্ষাৎ পেত না। তখন অনেকে মন খারাপ করতো, বুদ্ধকে দেখতে আসছি কিন্তু বুদ্ধকে তো দেখলাম না। তাই একদিন অনাথপ্রেণীর শ্রেষ্ঠী বিশাখা, তারা সকলেই মিলে আনন্দস্থবিরকে বললেন যে, ভান্তে আনন্দস্থবির, আমরা তো বুদ্ধকে পূজা করার জন্য, বন্দনা করার জন্য আসলেও অনেক সময় বুদ্ধের দেখা পায় না। অনেক উপাসক উপাসিকা বুদ্ধকে দেখতে পায় না। তখন তারা অনেকেই মনে কষ্ট পায়, অনেকে নিজেকে দুর্ভাগা মনে করে, দুর্ভাগ্যবতী মনে করে। এই বিষয়ে তথাগত বুদ্ধের কাছে আপনি একটু জ্ঞাপন করুন, আমরা কি করতে পারি। তো বুদ্ধকে এই বিষয়ে আনন্দস্থবির একদিন প্রশ্ন করলেন। তথাগত বুদ্ধ, দায়ক দায়িকা, উপাসক উপাসিকা সবাই একটি বিষয় আমার কাছেও জানতে চাচ্ছে যে, আপনি তো ধর্ম দেশনা করার জন্য, ধর্ম প্রচারের জন্য দিক বিদিক ছুটে চলেন, অনেকে আপনার সাক্ষাৎ আসলে আপনার সাক্ষাৎ পায় না। তো সুতরাং আপনার অনুপস্থিতিতে আমরা কিভাবে বুদ্ধকে পূজা করতে পারি? তখনই বুদ্ধ বলেছিলেন, আনন্দ, পৃথিবীতে তথাগত বুদ্ধকে তিনটি উপায়ে পূজা করা যায়। একটি হচ্ছে উদ্দেশিক চৈত্য, একটি হচ্ছে পারিভবিক চৈত্য, আর একটা হচ্ছে ধাতু চৈত্য। আনন্দ, তথাগত বুদ্ধ যেহেতু জীবিত আছেন, তাই এই মুহূর্তে ধাতু পূজা করা সম্ভব নয়। বুদ্ধ পরিভাবিত হওয়ার পর তার যে দেহ অবশেষ থাকে, এটাকে বলা হয় ধাতু। এই ধাতু পূজা এক। দ্বিতীয় হচ্ছে পারিভবিক চৈত্য। পারিভবিক মানে তথাগত বুদ্ধ যা পরিভোগ করেছেন, অর্থাৎ যেগুলো তিনি ব্যবহার করেছেন। যেমন অনেক সময় আমাদের পিতা মাতা কোনো কিছু একটা ব্যবহার করে, বলে যেটা আমার বাবার ব্যবহার করেছেন, এটা এরকম। আমার এখনো মনে পড়ে, আমাদের বাড়িতে একটা আমরা দা বলিতে চিটাঙের বাসায়, এটা অনেক পুরনো। এটা একবার যখন খুঁজে পাচ্ছে না, আমার বাবা খুব মন খারাপ করেছে, বলে যে এটা আমার বাপ দাদার দা, এখন এটা তো খোঁজা হয়তো একটা দায়ের জন্য দেখে অনেক খোঁজাখুঁজির পর মানে মনে হচ্ছে যেন অনেক দামি কোনো স্বর্ণ তিনি খুঁজে পাচ্ছে না। এই খুঁজতে খুঁজতে অনেক কষ্টে এটা খুঁজে পেয়েছেন। অর্থাৎ ঐতিহ্য, এটা ওনার পূর্বপুরুষ ব্যবহার করেছে, সেজন্য আমাদের পিতা মাতা এরকম ব্যবহার করে সেই জিনিসটা। যেমন আমাদের গুরু আচার্য, সেদিন বিশ্ব শান্তি প্যাগোডা গিয়েছিলাম, সেখানে দেখলাম শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তে দশম সংঘরাজ, তার ব্যবহার্য জিনিসগুলো তিনি সেখানে রেখেছেন। এবং আরেকটি গুরু পূজার কথা বলি, তিনি একবার ধর্মদার ভান্তের কাছে গিয়েছিলেন, ভারতীয় সংঘরাজ পণ্ডিত ধর্মদার মস্তের মহোদয়। তিনি ভান্তের কাছে গিয়ে বলেছে, ভান্তে, আমাকে আপনার ব্যবহার করেন না এরকম এক জোড়া জুতা দেন। এখন আপনি ব্যবহার করেন, আগে করেছেন, পুরনো জুতা। তো বলেছে কি জন্য? বলেছে না, আমাকে দেন। তো ওখানে পড়ে আছে। ভান্তে সেই পুরনো জুতাগুলো নিয়ে এসেছে এবং বিশ্ব শান্তি প্যাগোডায় উনি যখন থাকতেন দর্শন সংঘ জ্যোতিপাল ভান্তে, সেই জুতাগুলো সেখানে রেখে প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বেলা বুদ্ধকে বন্দনা করার পরে এই জুতাগুলো ছুঁয়ে তিনি গুরুকে বন্দনা করতেন। কেমন গুরু? আমাদের শ্রদ্ধেয় ভান্তে উপসংঘরাজ, যে শাসনস্তম্ভিত ধর্মকতিক ধর্মপ্রিয় মহাতের মহোদয়, তিনি যেখানে অবস্থান করছেন সে মহানন্দ সংঘরাজ বিহার। সে মহানন্দ সংঘরাজ বিহারে পণ্ডিত ধর্মদার মস্তবের কাছে
জ্যোতিপাল মহাস্তবীর মহোদয় ধর্ম বিনয় পালি শিক্ষা করেছিলেন সেই গুরু। তাহলে চিন্তা করে দেখেন গুরুর প্রতি কি, অর্থাৎ তিনি যা ব্যবহার করেছেন সেটার প্রতি যে, তাহলে বুদ্ধ যেটা ব্যবহার করেছেন সেটা তো অতুলনীয় চিন্তা, অপ্রকাশনীয়, অভাবনীয়, অতুলনীয় কথা। তো বুদ্ধ বলছেন সেই বুদ্ধ যা পরিভোগ করেছেন, যেমন বুদ্ধিবৃক্ষ, আমরা বুদ্ধিবৃক্ষ দেখলে বন্দনা করি কেন? আমাদের অনেক তরুণ প্রজন্ম প্রশ্ন করে যে বুদ্ধিবৃক্ষকে কেন আমরা পূজা করব। এই বিষয়ে আমার অনেকগুলো দেশনা আমি উত্তর দিয়েছি, এখন সময়ের কারণে আমি সেটা বলছি না। তো যার কারণে বলছে যে পারিভূমিক চৈত্য, অর্থাৎ বুদ্ধ যা ব্যবহার করেছেন। আরেকটা হচ্ছে উদ্দেশিক চৈত্য, অর্থাৎ উদ্দেশ্য করে বুদ্ধকে বন্দনা করা। যেমন আপনি শুয়ে আছেন, সেখানে যদি আপনি বুদ্ধকে উদ্দেশ্য করে বন্দনা করেন তাতেও কি হবে? আপনার পুণ্য হবে, বুদ্ধ পূজা হবে। সেই উদ্দেশিক চৈত্য থেকে মূলত বুদ্ধের পরিনির্বাণের প্রায় 600 বছরের পরে এই বুদ্ধ মুক্তির বা বুদ্ধ প্রতিবিম্বের আবির্ভাব হয়, এবং তখন থেকে বুদ্ধ প্রতিবিম্ব পৃথিবীর বহু প্রান্তে সেটি রয়েছে। এই জন্য রবীন্দ্রনাথ তার সেই কথাটি বলেছেন, পাষাণের মৌন টোটে যে বাণী রয়েছে চিরস্থির, কোলাহল ভেদ করি শত শতাব্দী উঠেছে অবিরাম, অজয় প্রেমের মন্ত্রে বুদ্ধের শরণ রইলাম। অর্থাৎ পাহাড়, গুহায়, পর্বতে অশোক শিলালিপি বুদ্ধ প্রতিবিম্বগুলো ছিল, সেগুলো থেকেই তার অনুপ্রেরণায় তিনি বলেছেন শত শতাব্দী যেন বহন করে চলেছে। তো আজকেও বেতাগী সার্বজনীন বৌদ্ধ বিহারে আমি মনে করি এই পাথরের বুকে যেন আমরা বুদ্ধের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব স্থাপন করে একটি নতুন দিগন্ত এখানে রচিত হয়েছে। তো আসলে আপনারা আমাকে প্রতি যেভাবেই আমাকে প্রশংসিত করেছেন বা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আমি অতটুকু তেমন কিছু করতে পারিনি। হয়তো আপনাদের সাথে আলাপ আলোচনায় হয়তো মতামত প্রকাশ করেছি। তা আমি মনে করি যে অত্যন্ত আপনারা সৌভাগ্যবান। আমাদের বুদ্ধ আকাশ গগনে এটা অত্যন্ত অতুলনীয় একটি কাজ হয়েছে। আমিও চিন্তা করতে পারিনি এত সুন্দর করে আসলে এই অষ্টবিংশতি বুদ্ধমূর্তি প্রতিষ্ঠিত হবে। তো যেখানে শ্রদ্ধেয় আমাদের উপসংহার বানতে বলেছে, এখন আমার যেতে ইচ্ছে করতেছে না। তো সুতরাং বুঝে নিতে হবে এই বুদ্ধ প্রতিবিম্ব যারা দান করেছেন, এখানেই আপনাদের সার্থকতা। অর্থবিত্ত দিয়ে সবকিছু অর্জন করা যায় না, কিন্তু এই যে একবার দেখলে এক পলকে আসলে এটা দেখার মতন। এবং আমি যতটুকু জানি আপনারা যে পরিমাণ শ্রদ্ধাদান দিয়েছেন তার চেয়ে বেশি এখানে ব্যয় করেছে বিহার উন্নয়ন কমিটি। কারণ এরকম না করলে এটা এই বসার বা হাঁটার যে ওয়াকিং পার্ক সহ বন্দনা করার যে জায়গা, এটা দেখলে তো আসলে মনটা জুড়ে যায়, এত সুন্দর কারুকার্য। তো এইটা আমাদের প্রজন্মের জন্য প্রয়োজন, এবং আগামী প্রজন্মরা আমি মনে করি এটা দর্শন করে তাদের মধ্যে প্রীতি ভাবটা উৎপন্ন হবে। তো আজকে শুধু বেতাগী সার্বজনীন বৌদ্ধ বিহার নয়, বেতাগী গ্রামবাসীর জন্য আমি মনে করি এটি একটি অবিস্মরণীয় দিন। কারণ যখন এখানে আসবে প্রত্যেকটি নান্দনিক বৌদ্ধ বিহারগুলো দেখবে, আমার মনে হয় এখানে আমাদের আনন্দ। এবং আপনারা যে সবাই সম্প্রীতির মাধ্যমে একে অপরের আন্তরিকতার সেতু বন্ধনে, এক মেলবন্ধনে আপনারা আবদ্ধ, এখানেই আসলে বুদ্ধের সে কথাটি প্রতীয়মান হয় যে জগতের সকল প্রাণী যে সুখী হোক। তা আমি একটি গাথা ভাষণ করেছি, ইউ বুদ্ধি রুক্ষাং রূপেতি ইউ পাব্বাজ্জিত নারো ইউ বুদ্ধ বিম্ব পাটিটাসি দুবং বুদ্ধ ভাবিষ্যতি। যারা বুদ্ধিবৃক্ষ রোপণ করে, যারা প্রব্রজিত হয় এবং যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করে, দুর্বং বুদ্ধ ভাবিষ্যতি, আমাদের পণ্ডিতগণ বলেন তারা ভবিষ্যতে বুদ্ধ হন। তাই যারা বুদ্ধ প্রতিবিম্ব দাতা, আমি মনে করি আপনারা অত্যন্ত